ফরিদপুরের দিগন্তজোড়া মাঠে এখন সাদা ফুলের সমাহার। দূর থেকে দেখলে মনে হয় মাঠ জুড়ে কেউ সাদা নকশিকাঁথার চাদর বিছিয়ে দিয়েছে। এটি আসলে কালোসোনা নামে পরিচিত পেঁয়াজের বীজের কদম। চলতি মৌসুমে ফরিদপুর জেলায় এই পেঁয়াজ বীজের রেকর্ড আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় প্রায় 550 কোটি টাকার বীজ বিক্রির আশা কৃষি বিভাগ ও স্থানীয় কৃষকদের। দেশের মোট পেঁয়াজ বীজের চাহিদার প্রায় 70% যোগান দেয় ফরিদপুর জেলা। কৃষি বিভাগের ধারণা, এবছর জেলায় প্রায় 1100 টন পেঁয়াজের বীজ উৎপাদন হবে। তবে উৎপাদন খরচ নিয়ে কৃষকদের রয়েছে হতাশা। মৌমাছির অভাবে হাত দিয়ে পরাগায়ন করায় বেড়েছে খরচের মাত্রা। আগের মতোই তিন বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। ফার্স্ট এলো বীজ লাগানোর থেকে শুরু করে চাষ দিয়ে বীজ লাগানো, কীটনাশক ব্যবহার করি। আর এই যে যখন কুবাই, বীজটা যখন বড় হয় তখন কুবানোর পরে যে কালিটা যখন বাড়ায় যায় তখন সুতা টানাই, খরচি গাড়ি সুতা টানাই। সুতা টানানোর পরে এই যে আমরা পরাগায়ন করি। পরাগায়ন এই কারণেই করি যে আগে মৌমাছি ছিল, এখন মৌমাছি নাই। মৌমাছি না থাকার কারণে আমরা বহুত শত শত মানুষ, মহিলা পুরুষ নিয়ে মিলিতভাবে আমরা ওই যে পরাগায়ন করি। করলে কি হয়, দানাটা একটু পুষ্ট হয়। মৌমাছি থাকতো পরাগায়ন করতে হইতো না, এখন না থাকার কারণে পরাগায়ন করতে হয়। আর যে কীটনাশকের যে দাম, খুব খরচ, অনেক খরচ। তা আমাদের যদি সরকার এই কৃষকের প্রতি যদি একটু দৃষ্টি দিত, আমার মনে হয় আমরা কৃষক সবল হইতে পারতাম। আমরা এখন বর্তমানে মাঠে কাজ করতেছি, মৌমাছিটা নাই, কিন্তু আমরা নিচে গড়ে মেলা ঘাস পাতা জমেছে, ওইটা পরিষ্কার করে দিতেছি, গোড়াটা পরিষ্কার করে দিতেছি। আবার মনে করেন উপরে মধুর মাছি নাই দেখে এখন আমাকে হাত দিয়ে এই কাজটা মেরামত করে দেওয়া লাগতেছে, হাত ঘুরিয়ে ঘুরিয়ে। তাছাড়া এই ফলটা নষ্ট হয়ে যাবে, দানাটা পুষ্ট হবে না। যে কাজটা মৌমাছিতে করতো সেই কাজটা আমরা কর্মী দিয়ে সাহেদা করাইতেছে। মানুষের হাতের কিসে যে কাজটা করতেছি, এই জন্য আর কি এটার জন্য পরাগায়ন করা হইতেছে। কৃষকরা জানান, এবছর বৃষ্টি না হওয়ায় পেঁয়াজের বীজের ভালো ফলন হয়েছে। তবে হাত দিয়ে পরাগায়ন করা ও কীটনাশকের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে। তাই ভালো মূল্য পেতে আমদানি কমানো ও বাজার তদারকির দাবি কৃষকদের। পেঁয়াজের বীজ আবাদ করতেছি, প্রতি বছর আমার জমি বাড়ে, উৎপাদন বাড়ে, এবং আমার দেখা দেখি করে এখন সারা দেশেই সবাই করতেছে। এবং এই কৃষি কাজটা একদম সম্মানজনক পেশা, যেটা নিয়ে আমি আছি। আমি বিভিন্ন জায়গা থেকে একজন নারী হিসাবে যে এই কাজটা করার যে মানে সম্মান, সেই হিসাবে আমি অনেক পুরস্কার পেয়েছি। যেমন আমাদের কৃষি সম্প্রসারণ ফরিদপুর, এখানে আমি নারী হিসাবে প্রথম পুরস্কার পাই। তারপরে আমি চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড, স্ট্যান্ডার্ড চার্টার অ্যাওয়ার্ড পাই। তারপরে দীপ্ত কৃষি, এছিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড, অনন্যা শীর্ষ 10, জেলায় জয়িতা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। গ্রীষ্মকালীন বীজটা যদি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায়, আপনারা জানেন যে মুড়িকাটা পেঁয়াজের মানে 1 বিঘা জমিতে প্রায় 12 থেকে 14-15 হাজার টাকার পেঁয়াজ লাগে, বা 30,000 টাকা, 50-60 হাজার টাকা খরচ হয়। কিন্তু আপনার 1 কেজি গ্রীষ্মকালীন বীজ যদি মাঠে ছিটাই বোনা যায়, অনলি 1 কেজি বীজের দাম 4 থেকে 5 হাজার টাকা। এবং আলহামদুলিল্লাহ এটা আমাদের দেশের কৃষকরা করে অত্যন্ত লাভবান হচ্ছে। আগামীতে দেশটা এগিয়ে যাবে এবং খাদ্যে যেমন স্বয়ংসম্পূর্ণ, আমরা পেঁয়াজও আগামীতে স্বয়ংসম্পূর্ণ হব। সরকারিভাবে এবছরে যে আমাদেরকে বোলোয়ার মেশিন দিয়েছে কৃষকদেরকে, আসলে গত বছরে বাইরে থেকে পেঁয়াজটা আমদানি করতে হয় নাই বেশি একটা, এই বছরও করতে হবে না। ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এ মৌসুমে বীজ উৎপাদনে গত বছরের রেকর্ড ছাড়িয়ে যাবে এবং চাষিরাও লাভবান হবেন। কালো সোনা হিসেবে খ্যাত ফরিদপুরে পেঁয়াজের বীজ দিন দিন সম্প্রসারিত হচ্ছে এবং বাংলাদেশের পেঁয়াজের বীজের যে চাহিদা, তার প্রায় 50% পেঁয়াজের বীজ ফরিদপুরে উৎপাদিত হয়। এবছর আমাদের পেঁয়াজের বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল প্রায় 1850 হেক্টর এবং আমাদের অ্যাচিভ হয়েছে 1865। তাহলে আমাদের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে এবং পাশাপাশি এই এলাকার কৃষকদের যে আর্থিকভাবে যে সচ্ছলতা, সেই সচ্ছলতাও বৃদ্ধি পাবে। কালোসোনা হিসেবে বিবেচিত পেঁয়াজের বীজ বিক্রি হয় চড়া দামে। গেল বছর প্রকারভেদে প্রতি কেজি পেঁয়াজের বীজ বিক্রি হয়েছে গড়ে 5,000 টাকা করে। এবছর এমন দামই থাকবে বলে আশা চাষিদের।